পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে যায় বাংলাদেশ। সুম্মা মাহমুদুল্লাহ জাকিরের দুর্দান্ত ব্যাটিংয়ে বিশাল পুঁজি পেয়েছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের 50-তে শক্ত পুঁজি পেয়েছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় শেষ ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজকে 322 রানের টার্গেট দিয়েছে সফরকারীরা। জোসেফের প্রথম ওভারে ক্যাচ তুলে দিয়েছেন সৌম্য সরকার। স্লিপে থাকা সহজ ক্যাচ ফেলে দেন ব্যান্ডন কিংস। এতে 0 রানে জীবন পান সৌম্য সরকার। তবে জোসেফের পরের ওভারে দ্বিতীয় ডেলিভারি ফুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন তানজিদ তামিম। রাদার ফোর্সের সহজ ক্যাচ দিয়ে ফার্স্ট বলে 0 রানে সাজঘরে ফিরেন এই ব্যাটার। এরপর নিজের দ্বিতীয় বলে ক্যাচ তুলে দেন লিটন দাস। যেটায় বাইরের বল খোঁচা দিয়ে খেলতে যে স্লিপে থাকা ব্যান্ডন কিংসের হাতে ধরা পড়েন। 2 বলে 0 রান করে সাজঘরে ফিরে যান। দলের বিপদ আরো বাড়িয়ে দেন। 9 রানে 2 উইকেট হারানোর পর মিরাজকে সঙ্গে নিয়ে শুরুর বিপর্যয় সামলে নেন ওপেনার সৌম্য সরকার। 17 রানের জুটি করে সৌম্য আর মিরাজ দায়িত্বশীল ব্যাটিংয়ে দুজনে হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছেন। আক্রমণ তো ব্যাটিংয়ে মনোযোগ হয়ে পড়ে দুজন, আর তাতেই বেশি দূর এগোতে পারেননি সৌম্য সরকার। মিড স্টাম্পের বাইরে ব্যাক ফুটে খেলতে গিয়ে লাইন মিস করে বসে সৌম্য। আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েও তিনি শেষ রক্ষা হয়নি। 73 বলে 73 করেই সাজঘরে ফিরে যান সৌম্য। এরপর দলকে এগিয়ে নিচ্ছিলেন মিরাজ, কিন্তু দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হন তিনি। 10 বছর সরাসরি থতে স্টাম্প ভাঙে। মনে হচ্ছিল সময় মতো ব্যাট ক্রিজে ঢুকেছিলেন মিরাজ, কিন্তু রিপ্লেতে ভিন্ন চিত্র। অল্পের জন্য রান আউট হয়ে 8 ও 2 ছক্কে 73 বলে 77 করে ফিরেন এই অলরাউন্ডার। 6 বলের মধ্যে 2 উইকেট হারানোর পর জাকিরকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মাহমুদুল্লাহ। তার সঙ্গে জাকিরও মারমুটিং ব্যাটিং চালিয়ে যান। 48 বলে 3-4 ও 2 ছক্কায় 50 দেখা পান তিনি। এরপর জাকিরও 50 দেখা পান। 5-4 ও 1 ছক্কার মারে 50 করেন এই নাতি ব্যাটার। এরপর আরো আগ্রাসী হয়ে উঠে তারা দুজনে। ব্যাটে বল করে শেষ পর্যন্ত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 321 রান সংগ্রহ করে বাংলাদেশ।